আমেরিকার মধ্যে এমন দাবানল জ্বলেছে, ক্যালিফোর্নিয়ার মধ্যে চূড়ান্তভাবে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। কথা ঠিক না ঠিক জোরে কর। তোরা গাজা একা জ্বালাবি, মুসলমানরা একা একা কান্না করবে, তা হতে পারে না। মুসলমানদের কেউ না থাকলেও কে আছে জোরে কর। গাজা তোরা জ্বালায় দিছ, বোমা দিয়া তোদের বোমারু বিমান আছে। আল্লাহর কুদরতি বোমারু বিমান শুরু হয়ে গেছে। আল্লাহ কুদরতি ভাবে ওদের ক্যালিফোর্নিয়া জ্বালায় দিতেছে। কথা ঠিক না ঠিক জোরে কর। এমন দাবানল শুরু হয়েছে, বিমান দিয়েও ঠেকাইতে পারে না, রকেট দিয়ে পানি দিয়েও কোনো কাজ হয় না, বিমান দিয়েও কোনো কাজ হয় না। সারা দেশের সমস্ত বাহিনী সব নামায় দিছে, এরপরে ফিরেইতে পারে না। আমরাও বলি আল্লাহর মার বড় কঠিন মার, আল্লাহ ধরা বড় কঠিন ধরা। কথা কয় না ঠিক না ঠিক জোরে কন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যত বড় বড় মোস্তাওয়াও, যত বড় 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 বিমান পাড়াও, আমার আল্লাহ একজন আছে না নাই? কথা কয় না আছে না নাই? সমুদ্র থেকে পানি উঠবে, উপর থেকে ঢালা পড়বে, নিচ দিয়ে আগুন দিয়ে পড়বে, যাবে কোথায়? বাঁচাবার কোনো রাস্তা নাই। কথা ঠিক না ঠিক জোরে কন। এ বাবা, এখন ওরা যেরকম মুসলমান, গাজার মুসলমান যেরকম গাজার পিঠে উঠা বিভিন্ন ভাবে ঘর বাড়ি সাইরা দৌড়াইছে, ঘোষণা দিয়া দৌড়াইছে। আর ওরা ঘোষণা ছাড়াই এখন দৌড়াইতেছে, ঘর বাড়ি সাইরা দৌড়ায়। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সেকেন্ডের মধ্যে রাস্তার ফকির হয়ে গেছে। কারে দেখাবি বেটা? মুসলমানদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। মুসলমান হাতি জাত, মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। দুনিয়ার মধ্যে বাইচা থাকতে আসি নাই, কি করবা? জীবনটাই না নিয়ে নিবা। আমাদের ছাত্র ভাইরা কত জীবনই তো দিয়ে দিল। আমরা হাজারবার, লক্ষবার, কোটিবার আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি না নাই? কথা বলেন না কেন আছি না নাই? আমি আয়াতে তিলাওয়াত করতেছিলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন, তুমি তোমার জান এবং মাল যদি তুমি আল্লাহরে দিয়া দাও, আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমি আমার আলোচনা শেষ করে দিব। জানের কথা বললাম, একজন আল্লাহর বান্দা সুলতান আহমদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন, দুই দিন, তিন দিন নয়, 30 বা 12 বছর যাবত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে একবার যদি হয় ঘুমের ঘরে নবীরে স্বপ্নে যুগে দেখায় দিও। আমার পয়গম্বরকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখার ইচ্ছা আছে না নাই? কথা কয় না আছে না নাই? কার কার আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। একদিন, দুই দিন, তিন দিন নয়, দীর্ঘ 12 বছর পর্যন্ত দোয়া করে মালিক জীবনে একবার যদি হয় পয়গম্বরকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখায় দিও। আল্লাহর বান্দা দোয়া কবুল হয় না। একদিন রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যায়, বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে তাকায় দেখে মাদ্রাসার ছোট্ট ছোট্ট 3 জন তালিবুল ইলম মাদ্রাসার পাশে বৈশা বৈশা সিকিউরিটি লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বাচ্চা ডাক দিয়া কয়, রে বালক, এখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করো কেন? তোমাদের বাড়ি থেকে লাইটের ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কি তৈলের ব্যবস্থা নাই? ছোট্ট বাচ্চারা ভয় পেয়ে গেল, মনে মনে চিন্তা করেছে আমাদের মনে হয় বড় কোনো অপরাধ হয়ে গেছে। এই ভয়ে ছোট্ট বাচ্চা তো বাচ্চা চিনি না, ছেড়ে ডাক দিয়ে কয়, বাচ্চা আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এইভাবে দাঁড়ায় থাকবো না। বাচ্চা ডাক দিয়ে কয়, না না, তোমাদের কোনো ভুল নাই, তোমাদের কোনো ভুল নাই, তোমরা আমার কাছে আসো, কামরার মধ্যে আসো। বাদশা নিজের খাস কামরার মধ্যে নিয়া ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে কয়, এখানে বসে কোরআন তেলাওয়াত করো কেন? মাদ্রাসায় কি লাইটের ব্যবস্থা নাই? মাদ্রাসায় কি তৈলের ব্যবস্থা নাই? কয়, কোনো কিছুই নাই, চলো মাদ্রাসায় চলো। বাচ্চা এবার মাদ্রাসায় গিয়া মুহতামিম সাহেবকে ডাক দিয়া, ও মুহতামিম সাহেব, আপনার মাদ্রাসায় কি দরকার আছে বলেন? আমার মাদ্রাসায় চাল ডাল কোনো কিছুই নাই, আমার মাদ্রাসায় এতিমখানা ঠিক মতো চালাইতে পারি, চাউল নাই, ডাল নাই, কোনো কিছুই ঠিক মতো নাই, ঠিক মতো একটা ঘর নাই, রাতের বেলা পড়তেও পারে না, তৈল নাই। এবার বাচ্চা ডাক দিয়ে কয়, তাহলে কি দরকার? আপনি যদি আমাদের হাজত পূরণ করে দেন, আমরা আপনার জন্য দোয়া করব। বাচ্চা এবার সব ব্যবস্থা করে দিয়া ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়া কয়, হুজুর আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। বলে, কি দোয়া? দোয়া। আমি একদিন, দুই দিন, তিন দিন নয়, দীর্ঘ 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করে, মালিক
জীবনে একবার যদি হয় পয়গম্বরকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখায় দিও, এই দোয়াটা কবুল হয় না। আপনারা ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যাতে করে আমার মনের আশাটা পূরণ করে দেয়। এবার হুজুর সব ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, মাদ্রাসায় তো ম্যাক্সিমাম মাসুম বাচ্চারাই পড়ে, ছোট্ট হাফজে বানায়, এই বাচ্চাদেরকে নিয়ে হুজুর দোয়া করে, মালিক সুলতান আহমদ গজনবীর নিজের মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইয়া এবার সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। রাতের বেলা যখন ঘুমাইতে যায়, ঘুমের ঘরে তাকাইয়া দেখে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে হাজির। এবার পয়গম্বর এর কাছে বাচ্চা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, 12 বছর পর্যন্ত দোয়া করলাম কবুল হইল না, আজকে কবুল হইল কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি একজন আম্বিয়া ওয়ারিসদেরকে তুমি সম্মান করেছো, মাদ্রাসায় গিয়ে সাহায্য করেছো, ভালোবেসেছো, আর মাদ্রাসার সব ব্যবস্থা করে দিয়েছো। এতিমদের কাছে তুমি দোয়া চেয়েছো, আমি পয়গম্বর ছিলাম এতিম, দোয়া চাইছো এতিমের কাছে, এতিমের দোয়া ডাইরেক্ট আল্লাহ আমার আল্লাহ কবুল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মনের আশা আমার আল্লাহ কবুল করেছে। ও বাচ্চা, এবার বাচ্চা মন ভরে তুমি পয়গম্বরে দেখে নাও। বাচ্চা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, এই জন্যই যদি আমার দোয়া কবুল হয়, আমি আজকে থেকে নিয়ে মাদ্রাসার এতিম ছাত্রদের গোলাম হয়ে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।